সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো 16তম লেকচারে আমরা জেনেছিলাম রূপান্তর গুলো আমরা শেষ করেছিলাম। তো রূপান্তরের শেষ পর্যায়ে আমরা জেনেছিলাম হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তো আজকে আমরা জানবো বাইনারি সংখ্যার যোগ সম্পর্কে। তো চলুন, বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি কত। তো আমরা পূর্ববর্তী অনেকগুলো ক্লাসে আমরা জেনেছি যে বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে 2। তো এ পর্যায়ে আমরা বাইনারি সংখ্যার যে বেজ বা ভিত্তি 2, অর্থাৎ বাইনারি সংখ্যা হচ্ছে দুটি অঙ্ক নিয়ে গঠিত, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো এই 0 এবং 1 নিয়ে হচ্ছে বাইনারি সংখ্যা গঠিত। তো এখন আমরা বাইনারি সংখ্যার এই ভিত্তি নিয়ে কাজ করব। তো বাইনারি যোগটা দশমিকের যোগের থেকে সামান্য একটু আলাদা, কেননা দশমিকের ক্ষেত্রে আমাদের অঙ্ক ছিল হচ্ছে 10টা, আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমাদের অঙ্ক হচ্ছে 2টা। তো যেহেতু অঙ্ক সংখ্যা ভিন্ন, সেই ক্ষেত্রে আমাদের যোগের ধাপটা একটু ভিন্ন হবে। তো চলুন আমরা দেখি কিভাবে বাইনারি সংখ্যার যোগ করতে হয়। ধরুন একটি সংখ্যা দেওয়া আছে 1 0 1 0 1 0 1 1 1 প্লাস 1 0 1 1 0 1 1 1 0। তো এই সংখ্যাটার যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদের যোগফল যোগ করার সময় আমরা স্বাভাবিকভাবে অর্থাৎ দশমিকের যোগের মতো করে আমরা যোগটা করব। তো সেক্ষেত্রে আমাদের দশমিক সংখ্যার যোগের ক্ষেত্রে 1 আর 0 যোগ করলে আমাদের কত হয়? 1ই হয়। তাহলে এখানে 1ই বসবে। আর 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, কিন্তু বাইনারি সংখ্যায় 2 বলে কোনো সংখ্যা নেই। তো এখানে 2 এর বাইনারি মান ছিল হচ্ছে 10। তাহলে আমরা 10 এর থেকে একক স্থানীয় অঙ্কটা নেব, অর্থাৎ 0 নেব, আর এই যে দশক স্থানীয় যে অঙ্কটা আছে এটা থাকবে ক্যারি, এটা ক্যারি 1 হিসেবে থাকবে। তো আমরা এই একটি স্থানীয় অঙ্কটা এখানে বসাই দিলাম, আর ক্যারি 1টা আমাদের হাতে থাকবে, পরবর্তী ঘরে গিয়ে এটা যোগ হবে। তো এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, আর ক্যারি 1 দিয়ে হয় 3, আর 3 এর বাইনারি মান আমরা জানি হচ্ছে 11। তো 11 এর এই একক স্থানীয় অঙ্কটা আমরা এখানে বসাবো, আর দশক স্থানীয় অঙ্কটা আগের মতোই ক্যারি হিসেবে থাকবে। ওই ক্যারি 1 আর এই 1 মিলে আবারও আমাদের অঙ্ক আসতেছে, যোগফল আসতেছে 2। তো 2 হলে পরে আবারও সেই 0 বসবে, আর হাতে থাকবে 1। তো 1 আর 1 আবারও 2 এর 0 হাতে 1, 1 এর 1 আবারও 2 এর 0 হাতে 1, 1 1 2 আর 1 3, 3 এর 1 হাতে 1, 0 0 যোগ করলে 0, আর হাতের 1 দিয়ে তাহলে 1 বসে যাবে এখানে, হাতের 1টা এখানে বসবে। এবার 1 আর 1 যোগ করলে আবার হবে হচ্ছে 2। তো এটা যেহেতু আমাদের শেষ ঘর, তো শেষ ঘরে গিয়ে আমরা কি করতাম? দশমিকের যোগের ক্ষেত্রে যখন আমরা একেবারে শেষ ঘরে পৌঁছে যেতাম তখন আমরা পুরো মানটা আমরা বসাই দিতাম। তো এখানে আমাদের পুরো মানটা হচ্ছে 10। তো এই ছিল হচ্ছে আমাদের বাইনারি যোগ। তো আপনারা চাইলে এরকম পাশে বেজ বা ভিত্তিটা লিখে দিতে পারেন, না লিখলেও সমস্যা নাই, কারণ এখানে আমরা বুঝতেই পারতেছি যেহেতু উপরে লিখে নিছি বাইনারি যোগ, তো বুঝতে পারবো যে এটা বাইনারি যোগ। তবে অঙ্ক করার সময় আপনারা এটা লিখে দিবেন। তো এ ছিল হচ্ছে 2 লাইনের যোগ। এখন যদি 3 লাইনের বা তার চেয়ে বড় যোগ আসে তখন আমরা কি করব? তো চলুন আমরা এবার 3 লাইনের একটা যোগ দেখে ফেলি। তো ধরুন একটা সংখ্যা দেওয়া আছে, আমি এটা মুছে দিই যেহেতু আমার বোর্ডে জায়গা কম। ধরুন দেওয়া আছে 1 0 1 1 1 0 1 0 1 0 1 1 0 1 0 1 1 0 1 0 1 1 1 1। তো এটা হচ্ছে 3 লাইনের একটা যোগ। আমরা প্রত্যেকবারই বাইনারি ভিত্তিটা ব্র্যাকেট দিয়ে দিয়ে দিব। তো এখন আমরা যোগ করব। দেখেন এখানে 0 প্লাস 1 প্লাস 1। তো আপনারা রাফে এটা করে নিতে পারেন,
সুবিধার্থে এটা রাফে করতে পারেন 0 + 1 + 1 = 2, আর 2 এর বাইনারি মান হচ্ছে 10, তাহলে 10 এর একক স্থানীয় অঙ্ক 0টা এখানে বসবে আর এইটা ক্যারি থাকবে। তো ক্যারি 1 আর এই দুইটা 1 মিলে হয় 3। 3 এর বাইনারি মান কত? 11। একক স্থানীয় অঙ্কটা এখানে বসবে, দশক স্থানীয় মানটা আবারও ক্যারি হিসেবে থাকবে। তো ক্যারি 1 আর এই দুইটা 1 মিলে হয় 3, আবার 1 বসবে, 3 এর 1 হাতে 1, 1 আর 1 2, আবারও 3 এর 1 হাতে 1, 1 1 2 হাতে, আর হাতের 1 দিয়ে 3, 3 এর 1 হাতে 1। কিন্তু এক্ষেত্রে দেখুন 1 2 3 আর ক্যারি 1 ছিল, তাহলে আমাদের মোট মান আসে হচ্ছে 4। 4 মানে হচ্ছে 100, 4 এর বাইনারি মান হচ্ছে 100। তো একক স্থানীয় যে অঙ্কটা সেটা এখানে বসে যাবে, বাট এইখানে যেটা থাকতেছে এটা হচ্ছে 10। এই কিন্তু 10 হিসেবে আমরা হাতে কত রাখতে পারি? 10 রাখতে পারি না। এই 10 এর যে বাইনারি মানটা আছে অর্থাৎ দশমিক মান আছে সেটাকে আমরা হাতে রাখবো, অর্থাৎ বাইনারি দশমিক মান হচ্ছে 2, তাহলে 2টা আমরা হাতে রাখবো। তাহলে এখানে হচ্ছে 2 আর এই যে দুইটা 0 মিলে হয়, আর তিনটা 0 মিলে হয় 0, তাহলে 2 আর 0 2, তাহলে 2 এর মান হচ্ছে 10, 10 এর 0 হাতে 1, এখানে 4, এখানে 4 এর পুরো মানটা বসে যাবে 0 0 1। এই ছিল হচ্ছে 3 লাইনের অঙ্ক, 3 লাইনের যোগ। তো সচরাচর 3 লাইনের বেশি আসে না, তবুও আমি 4 লাইনের একটা যোগ করায় দেখাই দিতেছি। তো খেয়াল করেন, এটা মুছে দিলাম। ধরুন মান দেওয়া আছে 1 0 1 0 1 0 1 0 1 1 1 1 1 0 1 1 1 1 1 0 0 0 1 1 1 1 0 1 0 1 0 1। এটাকে আমরা যোগ করব। এখন আমরা প্রথম কলামটা দেখি, ডান দিক থেকে প্রথম কলামটায় আমরা দেখতে পাচ্ছি 3টা 1 আছে, তার মানে 3। বাইনারি মান হচ্ছে 11, 11 এর 1 হাতে 1, এটা হচ্ছে 4, তাহলে 4 4 মানে হচ্ছে 100, তাহলে এই 0টা বসবে, হাতে থাকবে 2, তাহলে 2 আর 1 মিলে 3, 3 হলে 1 বসে, হাতে থাকে 1, এবার আবারও 3 এর 1 হাতে 1, 2 আর 1 3, 3 এর 1 হাতে আবারও 1, 1 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে 4 হলে বসবে 0, হাতে থাকবে 2। কিন্তু এবার দেখেন 1 2 3 আর হাতের 2 মিলে হয় 5, আর 5 এর বাইনারি মান কত? 101। তো একক স্থানীয় এই 1টা এখানে বসবে আর হাতে থাকবে 2। 2 কেন থাকবে? কারণ এই যে 10 1 0 এটা হচ্ছে বাইনারি, এই বাইনারিটার দশমিক মান হচ্ছে 2। যেহেতু আমরা যোগ করার সময় দশমিকের মতো যোগ করি, এইজন্য এই 10টা হয়ে যাবে 2 হিসেবে, অর্থাৎ দশমিকের 2 হিসেবে। এখন এই 2 আর এখানে আছে 1 2 3 4, 4 আর 2 মিলে হয় 6, 6 এর বাইনারি মান হচ্ছে 110। এই ক্ষেত্রে আমাদের হাতে থাকে হচ্ছে 3, কিন্তু এখানে আমাদের হাতে রাখার প্রয়োজন নাই, কেননা এখানে এটা হচ্ছে আমাদের লাস্ট কলাম। তাহলে এটা কত হয়? 0 1 1। এই হচ্ছে আমাদের 4টা সংখ্যার বাইনারি যোগ। তো যেহেতু আমাদের 4 সংখ্যার বাইনারি যোগ, এত বড় যোগ খুব একটা বেশি আসে না, তারপরেও দেখাই দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। তো আপনারা মনে রাখবেন যে এইখানে হাতে থাকে 3, যদি যোগফল 7 বা 6 হয় সেক্ষেত্রে আমাদের হাতে থাকে হচ্ছে 3, আর 7 এর ক্ষেত্রে বসে 1, আর 6 এর ক্ষেত্রে বসে 0। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এ পর্যন্তই। আশা করি আপনারা বাইনারির যোগটা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিপস মিডিয়া ভিডিওর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই।